আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযীনা আত্তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিকারিবুনা ইলাল্লাহি যুলফা। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাহিলিয়াত পর্ব 18 যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে নবী ও নেককারদের কবরকে সেজদা জায়গা হিসেবে নির্ধারণ করা। মানে জাহিলি সম্প্রদায়ের মানুষদের সত্য দিন বা সত্য ধর্ম থেকে দূরে সরে যাওয়ার যতগুলি মূলনীতি ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে নবী বা রসুল বা নেককারদের কবরকে তারা সেজদা জায়গা হিসেবে নির্ধারণ করতেন। অর্থাৎ কোন নেককার ব্যক্তি তথা নবী রসুলদেরকে তারা ইবাদত করতেন। আসুন দেখি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জাহিলি সম্প্রদায়ের মানুষের এই মর্মম নীতির কথা আজ আমরা দলিল ভিত্তিক জানবো ইনশাআল্লাহ। আমরা যদি দেখি সহিহ বুখারী 434 থেকে 437 নম্বর হাদিস, আমরা যে 435 নম্বর হাদিসটা পড়ি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লানাতুল্লাহি ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইহুদি এবং নাসারাদের অভিশাপ দিলেন তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে অত্তাখিযু কুবুরাহুম, মানে তারা কবরকে বানিয়েছে। কি বানিয়েছে দেখেন, আম্বিয়াইহিম, তাদের নবী রাসূলদের কবরকে, তাদের নবীদের কবরকে তারা কি বানিয়েছে, মাসাজিদা, মানে মসজিদ বানিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিশাপ দিলেন। আসলে কবরকে ইহুদি এবং খ্রিস্টানরা যে মসজিদ বানাতেন তার ফলে তারা কি করতেন, পরিপ্রেক্ষিতে কি করতেন, সেই মসজিদে তারা সালাত আদায় করতেন। সেই মসজিদে সালাত আদায় করার পরিপ্রেক্ষিতে একসময় দেখা যেত যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে সেই নবী রাসূলের ইবাদত করা শুরু করে দিয়েছে এবং নবী রাসূলের কাছে সাহায্য প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং নবী রাসূলকে আল্লাহর সমতুল্য বা রব হিসেবে গ্রহণ করছে। এক পর্যায়ে তারা সত্য দিন বা সত্য ধর্ম থেকে মানে ফিরে চলে যাওয়ার এই একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো নবী রাসূলদের কবরের উপর মসজিদ তৈরি করা। নবী রাসূলদের উপর কবরে মসজিদ তৈরি করে আস্তে আস্তে আল্লাহর ইবাদত বাদ দিয়ে নবী রাসূলদের ইবাদত শুরু করা। ফলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্য দিন, একমাত্র তাওহীদ, সেই তাওহীদের ভিতরে তারা শিরিক নিয়ে আসছে এবং শিরিক করছে। এছাড়াও যদি আমরা দেখি আরেকটা হাদিস দেখি, সহিহ বুখারী হাদিস নম্বর 427, এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা আছে। উম্মু হাবিবা ও উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা হাবশায় তাদের দেখা একটি গির্জার কথা বলেছিলেন যাতে বেশ কিছু মূর্তি ছিল। তারা উভয়ে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, তাদের অবস্থা এমন ছিল যে কোন সৎ লোক মারা গেলে তারা তাদের কবরের উপরে মসজিদ বানাতো আর তার ভিতরে ওই লোকের মূর্তি করে রাখতো। কিয়ামতের দিবসে তারাই আল্লাহর সবচাইতে নিকৃষ্ট জীব হিসেবে পরিণত হতো। মানে কোনো নবী ও রসুল মারা গেলে একইভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তারা সেই নবীদের কবরের উপরে, রসুলদের কবরের উপরে তারা গির্জা তৈরি করতেন, তারা মসজিদ তৈরি করতেন এবং আস্তে আস্তে কি হতো, তারাই সৃষ্টির সব থেকে নিকৃষ্ট জীবে পরিণত হতো। তারা সর্বপ্রথম মসজিদ বানাতো, মসজিদ বানানোর পরে সেই নবী রাসূলদের একটা মূর্তি কবরের ভেতরে, মসজিদের ভেতরে রাখতো। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে শিরিকের দরজা আস্তে আস্তে প্রশস্ত হয়ে যেত। যেখানে সত্যের তাওহীদ ছিল সেই তাওহীদ থেকে কেমন ভাবে শিরিকের উৎপত্তি ঘটলো। আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে নবী রাসূলদের কবরের উপর, নেককারদের কবরের উপরে মসজিদ তৈরি করে ইহুদি এবং নাসারারা কেমন ভাবে তাদের জাহিলিয়াত তুলে ধরেছেন, সত্য দিন থেকে কেমন ভাবে ফিরে গিয়েছেন আমরা স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা প্রথমে কবরের উপরে মসজিদ তৈরি করত, সেই কবরের উপরে ওই নবী রাসূলের ওই মসজিদের ভেতরে একটা মূর্তি রাখতো। আস্তে আস্তে তারা সেই মসজিদের ভেতরে সেই মূর্তির ইবাদত করা শুরু করে দিত এবং মূর্তির ইবাদত করতে করতে তারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীবে পরিণত হতো। এছাড়াও আমরা যদি দেখি এই যে ইহুদি এবং খ্রিস্টানরা বা যারা এই সমস্ত কাজগুলো করে তারা দেখেন কেমন ভাবে সত্য দিন থেকে ফিরে যায়। এছাড়াও যদি আমরা দেখি ওই যে কবরস্থ ব্যক্তির কাছে কেমন ভাবে বা কবরস্থ ব্যক্তিকে বা ওই নবী রাসূলকে ইহুদিরা কেমন ভাবে রব হিসেবে গ্রহণ করতেন। মানে ইহুদিরা আল্লাহ ছাড়া ওই নবী রাসূলদের কাছে অনেক কিছু জিনিস চাইতো এবং তারা তাদের ইবাদত করত এবং তাদেরকে যখন বলা হতো তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করছো কেন, তোমরা নবী রাসূলদের ইবাদত করছো কেন, তারা বলতো যে আমরা তো মূর্তিগুলো ইবাদত করছি না, আমরা তো এই সমস্ত ব্যক্তিদের কাছে ইবাদত করছি এই জন্য যে তারা আমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা এই জন্য তাদের কাছে ইবাদত করছি যে তারা আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। কোথায় পাবেন কথা, পবিত্র কোরআন সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো ক্ষতি বা উপকার কিছুই করতে পারবে না। ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহি, তারা বলে এরা তো আমাদের কাছে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে।
মানে দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের আল্লাহ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা বস্তুদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল, তারা কি বলতো যে আমরা তো এনাদের ইবাদত এই জন্য করছি যে এনারা আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। এছাড়া আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই জাহেলদের কথা, আল্লাযিনা তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। মান আবুদুহুম ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে আমরা কেবল এই জন্য তাদের ইবাদত করি যে আমরা আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করে দেবে। মানে আমরা কেবল এই জন্য তাদের ইবাদত করি, আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী হবে। উপরে আলোচনা থেকে আজকে আমাদের আলোচনা বিষয় থেকে স্পষ্ট যে বিষয়গুলো হলো যে জাহেলি যুগের মানুষেরা তথা জাহেলিয়ার দিন বা ধর্ম হলো এটাই যে কোনো ব্যক্তি মারা গেলে, নেককার ব্যক্তি মারা গেলে, কোনো নবী রাসূল মারা গেলে তারা তাদের কবরের উপরে মসজিদ নির্মাণ করতেন এবং এক পর্যায়ে কি করতেন, ওই নবী রাসূলদের মূর্তিগুলো তারা কবরের মধ্যে রাখতেন এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আল্লাহ তাওহীদ থেকে তারা দূরে সরে যেতেন এবং তারা মনে করতেন যে এই সমস্ত ব্যক্তিগুলো আমাদের হয়ে সুপারিশকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহিলদের এই সমস্ত দাবিগুলো খুব সুন্দরভাবে কোরআনের ভিতরে খণ্ডন করে দিয়েছেন। মা লা দুররুহুম ওয়ালা ইয়ানফাহুম, তারা তাদের উপকার বা ক্ষতি কিছুই করতে পারবে না। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত ভ্রান্ত দাবিগুলো খণ্ডন করে দিয়েছেন। এসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে আছে যেখানে এই যে কবর কেন্দ্রিক জাহিলিয়াতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুয়ে মুছে সাফ করে দিতে বলেছেন এবং কবর কেন্দ্রিক এই জাহিলিয়াতগুলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে বিরোধিতা করেছেন। তাহলে আমরা স্পষ্ট কোরআন এবং হাদিস থেকে কবর কেন্দ্রিক কিছু জাহিলিয়াত জানলাম। আসুন দেখি বর্তমানে সময়ে কবর কেন্দ্রিক কিছু জাহিলিয়াত সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা এক নম্বর যে বিষয়টা দেখবো যে 10ই মুহররমের দিন শিয়ারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মানে মাজারকে বা কবরকে কেন্দ্র করে অসংখ্য যেমন তাজিয়া মিছিল বের করে শিয়ারা। এই যে কবর কেন্দ্রিক যে জাহিলিয়াত, সেই জাহিলি সম্প্রদায় সেই জাহিলিয়াত গুলো বর্তমান সময়েও শিয়াদের ভেতরে দেখা যাচ্ছে যে তারা 10ই মুহররমের দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাজারকে নিয়ে তাজিয়া মিছিল করে করে বেড়ায়। আমরা 2 নম্বর যে বিষয়গুলো দেখবো যে 2 নম্বর উদাহরণ ক্যাথলিক খ্রিস্টানরা এখনো তারা মাজারের ইবাদত করে এবং তারা যীশু খ্রিস্ট তথা এবং যীশু খ্রিস্টের মা মারিয়াম আলাইহিস সালামকে তারা কবর ইবাদত করে। এছাড়াও বর্তমান সময়ে 3 নম্বর যে উদাহরণটা আমরা দেখবো যে কবরের উপরে মসজিদ নির্মাণ করা। আমরা অসংখ্য জায়গায় দেখেছি যে কবরের উপরে কোন নেককার ব্যক্তির কবরের উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা 4 নম্বর যে উদাহরণটা দেখবো যে কবরের উপর যে সমস্ত মসজিদগুলো নির্মাণ করা হয়েছিল যে ওই কবরের উপরে সেই মসজিদের উপর নামাজ আদায় করা, সেই কবরের উপরে মসজিদগুলোতে নামাজ আদায় করা, এরাও কিন্তু সেই মানে পূর্বেকার সেই জাহিলি যুগের জাহিলিয়াত বর্তমান সময়ে আমাদের ভিতরে আছে। এছাড়া আমরা যে 5 নম্বর যে উদাহরণটা দেখবো যে কবরের নিকটে গিয়ে কিছু মানত করা, কিছু চাওয়া, এই সমস্ত জিনিসগুলো এখন আমাদের সমাজে কবর কেন্দ্রিক জাহিলিয়াত বিদ্যমান আছে। আমরা যদি আরো দেখি কবর পাকা করা, কবর এর চুনকাম করা, কবর এর উপরে গম্বুজ নির্মাণ করা, এই সমস্ত কবর কেন্দ্রিক জাহিলিয়াত গুলো এখন আমাদের সমাজে বিদ্যমান আছে। আমরা ইসলামের স্বর্ণযুগে এসেও কবর কেন্দ্রিক যে সমস্ত জাহিলিয়াত গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি নিষেধ করেছেন কবর কেন্দ্রিক জাহিলিয়াতকে, সেই জাহিলিয়াতগুলি কিন্তু আমরা বর্তমানে বাস্তবায়ন করছি। কবরের উপরে মসজিদ নির্মাণ করে, তাজিয়া মিছিল করে, কবরের উপরে নামাজ পড়ে, কবরকে নিকটে গিয়ে মানত করে, কবরের নিকটে গিয়ে দোয়া চেয়ে, কবরের নিকটে গিয়ে কিছু চাওয়া, কিছু মানত করা, কবরে পাকা করা, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিন্তু খুব কঠোরভাবে নিষেধ করেছেন। আর এই সমস্ত বিষয়গুলো আমরা বর্তমান সময়ে বাস্তবায়ন করছি, তথা আমরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করছি না, আমরা সেই তৎকালীন সেই জাহিলি যুগের জাহিলিয়াত বাস্তবায়ন করছি। এই জন্য আমাদের উচিত হবে যে কবর কেন্দ্রিক যে সমস্ত জাহিলিয়াতগুলো আছে সেই সমস্ত জাহিলিয়াতগুলো বর্জন করা। ইসলামের স্বর্ণযুগে এসেও যদি আমরা কবর কেন্দ্রিক জাহিলিয়াত না ছাড়তে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কিছুই হবে না। আমরা আসুন দেখি আমরা কবর কেন্দ্রিক যে সমস্ত জাহিলিয়াতগুলো আছে এই জাহিলিয়াতগুলো বর্জন করি এবং ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় গ্রহণ করি। আজ এই পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।